আমাকেও তো এই যুবকের মতো বানাইতে, জোরে বলেন ঠিক কিনা। এখন তো বাবা আমার ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি তাকাইলে দেখা যায় যে হাতের মধ্যে একটা ঘড়ি দেখা যায়। ও যুবক ভাই, এই হাতের ঘড়িটা পরার জন্য আমার আর একটা হাতের প্রয়োজন হয়। বাবাজি এই চশমাটা পড়তে গেলে সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। এখন খানা খাইতে যাই, সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। আমি বাথরুমে যাই, সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। এখন তো প্রশ্ন জাগে, আল্লাহ ও মালিক, তোমার এই বান্দার ডানে তাকায় দেখি ডান হাত নাই, বামে তাকায় দেখি বাম হাতটাও নাই। আয় আল্লাহ, তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে? ওরে মুসলমান আল্লাহর গোলাম, আওয়াজ দিয়ে বলো। এমন একটা প্রশ্ন বাবা মনের মধ্যে জাগে কি জাগে না? এখন তো বাবা প্রশ্ন জাগে, করব কিভাবে? হঠাৎ করে আমার সফর সঙ্গে উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া এইবার প্রশ্ন করলাম, এর যুবক ভাই, ডানে তাকাইলাম দেখলাম ডান হাত নাই, বামে তাকাইলাম দেখলাম বাম হাতটাও নাই। বলো যুবক, এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? ওরে রংপুরের মুসলমান, এই প্রশ্নটা করার সাথে সাথে তাকায়া দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, হুজুর এটা জন্ম থেকে নয়, মাত্র কয়েক বছর আগের ঘটনা। কি হয়েছে রে ভাই? আল্লাহর বান্দা কেঁদে কেঁদে বলে, হুজুর বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম, কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। অজানা সত্ত্বে আমি হাতটা লাগাইয়া দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। হুজুর ওই মুহূর্তে আমার মায়ের দিকে তাকিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা আর সহ্য করতে পারে না। মা একটা দৌড় মাইরা ওই ডাক্তারের কাছে হাজির। ডাক্তারের কাছে যাইয়া ডাক্তারকে ডাক দিয়া বলে, ও ডাক্তার, আমার ছেলেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হয় আর বাঁচবে না, চলো আমার বাড়ি চলো। হুজুর ডাক্তার আসার পরে আমাকে পরীক্ষা করলো। ডাক্তার পরীক্ষা করে ডাক দিয়া করে, যুবক আল্লাহর গোলাম, জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাত রাখা যাবে না। আমি বললাম, যুবক তখন তুমি কি জবাব দিয়েছো? কথাটা বলার পরে আবার তাকায়া দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। কয়, হুজুর ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকাইয়া আমি ডাক দিয়া বললাম, ও আকাশের মালিক আমার আল্লাহ, তুমি আমার হাত নামক নিয়ামত নিয়ে যাও, কোনো অসুবিধা নাই, বিনিময়ে তুমি আমার জীবনটা বাঁচিয়ে দাও। আমি বললাম, যুবক রে, বুঝলাম জীবন বাঁচানোর জন্য দুটি হাত কাটতে রাজি হইছো। বলো যুবক, তুমি খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে, জামা কাপড় পরো কিভাবে? এই প্রশ্নটা করার পরে আবার তাকায় দেখি যুবকের চোখে আবারও পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর আপনার প্রশ্ন যতবারে আমার যন্ত্রণাও ততবারে। হুজুর মাঝে মাঝে পেটে ক্ষুধা নিয়ে যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করি, তাকায় দেখি আমার জনম দুঃখিনী মা আমার জন্য খানা রেডি করে, এই কথা বলে আমার জন্য খানা রেডি করে মা বাহিরের কাজে লিপ্ত হয়ে গেছে। তখন পেটে ক্ষুধা নিয়ে একবার আমি খানার দিকে তাকাই, আর একবার আমি মায়ের চেহারার দিকে আমি তাকাই, আর তাকাইয়া ডাক দিয়া বলি, আল্লাহ আজকে আমার হাত নামক নিয়ামতের যে কত দাম এতদিন বুঝি নাই, আজকে বুঝতেছি। মালিক রে, যদি আমার হাত নামক নিয়ামত থাকতো, পেটে ক্ষুধা নিয়ে মায়ের চেহারার দিকে তাকায় থাকা লাগতো না, নিজের খানা তো নিজেই মুখে তুলে দিতে পারতাম। জোরে বলেন ঠিক কিনা? ইনু মে হায় হামারা আশা নেহি মেটানা নাম
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ভাইরা আমার এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? এখন কে কে খুশি যদি বলি হাত জাগান, সবাই হাত জাগাবেন, কিন্তু হাত জাগায় না মনের মধ্যে কি আছে এটাকে আমি বুঝবো। এজন্য আমি একটু ডিজিটাল সিস্টেমে ভিন্নভাবে পরীক্ষা করি, আমার পরীক্ষার সিস্টেমটা একটু ভিন্ন। আমি একটু যদি পরীক্ষা করি, পাশ করবেন তো ইনশাল্লাহ? রংপুরের মানুষ তো পরীক্ষায় ফেল করার কথা না, বিশেষ করে কোন থানা? কিশোরগঞ্জ না? এই কিশোরগঞ্জ থানার মুসলমান তো আরো আগেই ফেল করার কথা না। আলহামদুলিল্লাহ, আপনাদের ইমানি জজবা অনেক বেশি। তো 1 মিনিটের মধ্যে পরীক্ষা হয়ে যাও, কে খুশি কে বেজার। 1 মিনিট আল্লাহর নামের জিকির হবে, করা যাবে তো ইনশাআল্লাহ? আর জিকিরের সাথে সাথে মেহেরবানি করে কষ্ট হলেও দাঁড়ানো ভাইরা যদি খুশি থাকেন তো বসবেন, আর যে বেজার আপনি দাঁড়ায় থাকবেন। আর এখানে যারা আছেন, যারা যারা খুশি মেহেরবানি করে কষ্ট হলেও শুধু আল্লাহর জন্য একটু সামনে আগাবেন, তবে সবাই আগাবেন না, খবরদার। যে খুশি সেই আগাবেন, আর যে বেজার আপনি ওখানেই বসে থাকবেন। 1 মিনিটে পরীক্ষা হবে কে খুশি কে বেজার। তবে যে আগাবেন সে আল্লাহর বন্ধু, যে ভাব নিয়ে বসে থাকবেন দাঁড়ায় থাকবেন সে শয়তানের বন্ধু। কথা কন ঠিক কিনা? 1 মিনিটে পরীক্ষা হয়ে যাক জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলি ভালো লাগে না খারাপ লাগে? ভালো কিন্তু সকলের লাগবে না। ও নবীর উম্মতের দল, কারণ কি জানেন? আপনাদের এই নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার অবিলের বাজারের মিষ্টি বড় মজা। বয়ানের পরে মোহাব্বত করিয়া কেউ যদি একটা মিষ্টি খাওয়াইয়া দেন, আগামীকাল আমার মাহফিল হলো সেই ফরিদপুর জেলায়। ওই ফরিদপুর যাইয়া যদি আগামীকালকের আলোচ্য বিষয় এটাই তুলে ধরি, রংপুর গিয়েছিলাম, ওই নীলফামারী কিশোরগঞ্জ থানার অবিলের বাজারের মিষ্টি বড় মজা, এটাই যদি থাকে আমার আগামীকালকের আলোচ্য বিষয়, আল্লাহর কসম সারা রাত আলোচনা করা সম্ভব। আপনাদের এই বা অবিলের বাজারের মিষ্টির মজা ফরিদপুরের মানুষদেরকে বোঝানো সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? একটাই কারণ, মিষ্টি বড় মজা, তবে এটা বয়ানের দ্বারা বোঝানো যাবে না। মিষ্টির মজা যদি বুঝাইতে চাও, একটা মিষ্টি নিয়ে আল্লাহর বান্দার মুখে তুলে দাও, আল্লাহর কসম বয়ান লাগবে না। বিনা বয়ানেই মিষ্টির মজা অনুভব হয়ে যাবে, ঠিক কিনা? ও নীলফামারী জেলার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, মিষ্টি মুখে না দিলে যেমন মিষ্টির মজা অনুভব করা যায় না, ঠিক যে বান্দা আল্লাহর নামের জিকির করে না, ওই বান্দাকে জিকিরের মজাও কোনোদিন বুঝানো যাবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি
واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاہجہاں ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاہجہاں ہے قابل تو بہت ہے اینا کے منندے تو نہیں دل تو بہت ہے اینا کے منندے تو نہیں دل تو بہت ہے توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ ہر مرد کی طاقت کیا اور ہے نشانہ اے بندہ خدا چاہوگار ان کی ملاقات اے بندہ خدا چاہوگار ان کی ملاقات جلدی سے بیٹھے سن حضرت کی نصیحت جلدی سے بیٹھے سن حضرت کی نصیحت আলহামদুলিল্লাহ সবচেয়ে যে কথাটি আগে বলতে হয় আপনাদের আয়োজন সর্বদিক দিয়ে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের বক্তাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন দেখি তো বুদ্ধিমান কেউ বলতে পারেন কিনা মাইক মাশাআল্লাহ তার মানে আপনারা শ্রোতার অনেক এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন যে 1 ঘন্টা বয়ানের মধ্যে 50 মিনিট চলে যায় মাইক ঠিক করতে করতে এরকম হয় না আলহামদুলিল্লাহ আপনাদের মাইক সার্ভিসটা খুব ভালো এবং এই ভালো শেষ পর্যন্ত যদি থাকে তো আলহামদুলিল্লাহ আশা করি ভালো থাকবে বিশ্বাস করেন যখন খুতবা পড়েছি তখন মনে হচ্ছিল মনে মনে ভাবতেছিলাম এই ভাইকে মনে হয় প্রতিটা মাহফিলে যদি আমি পাইতাম কারণ অনেক কষ্ট হয় আমরা এই জন্যই বলি যে আমাদের মাহফিলে বক্তাদের জন্য দেশি মুরগি লাগবে না গরুর গোশত লাগবে না খাসিও লাগবে না খাবারের পিছনে টাকা নষ্ট না করে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাওয়াবেন কিন্তু মাইকটা ভালো দিবেন তো আলহামদুলিল্লাহ আপনাদের আয়োজন খুব ভালো আমার ভাই কই আপনারা যদি আরো কোনো কেরামতি থাকে আর একটু করতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো দোয়া করি আল্লাহ পাক এই ব্যবসার মধ্যে বরকত দান করুক আমিন আলহামদুলিল্লাহ রণচণ্ডী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন হাফিজিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ও মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত এক বিশাল ওয়াজ দোয়ার মাহফিল উপস্থিত আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ মুজাফফর হোসেন দামাত বারাকাতুহু আলিয়া সহ উপস্থিত আজকের মাহফিল উদ্বোধন করবেন যিনি করেছেন উদ্বোধক তিনি হলেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ হুজুর যেটা আমার আগে হুজুর আখিরি মোনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো কিছু আছে কত আরো 10-12 জন হবে নাকি কত বেশি হুজুর অনেক বেশি যদি আবার প্রশ্ন করি ও ভাই সবাই তো চলে আসছে না 2-1 জন বাকি আছে জবাব হবে হুজুর অনেক বাকি আবার যদি প্রশ্ন করি ভাই যারাই মাহফিলে আসছে রাস্তায় তো একজনও নাই সবাই তো ময়দানে বসে আছে রাস্তা কি আছে কি বুঝলেন বাবা টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না এটা মালিক আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার ঠিক কিনা কোটি কোটি টাকার মালিক টাকার অভাব নাই কত টাকা নিজের অ্যাকাউন্টে আছে নিজেরও জানা নাই এত টাকার মালিক চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে এখনো পর্যন্ত সোনার মক্কা মদিনায় যাবে তো দূরের কথা বন্ধু যাওয়ার চিন্তাও মাথায় ঢুকাইতে পারে না
আছে না নাই? শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, কিভাবে অ্যাকাউন্টটা আরো ভারী করা যায় এই টেনশন। কিন্তু আবার তাকায় দেখো রিকশাওয়ালা বড় গরিব, আল্লাহর বান্দা যদিও রিকশা চালায়, কৃষক যদিও কৃষি কাজ করে, সারাদিন পরিশ্রম করে, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া ওই মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ হায়াতের জিন্দেগিতে গরিব বানাইছো, কোন আফসোস নাই। হায় আল্লাহ টাকা পয়সা নাই এই জন্য আফসোস করি না, কিন্তু মালিক মনে একটা আশা, জীবনে একবার হলো সোনার মক্কা মদিনায় যেতে চাই। আপনাদের কি মক্কা মদিনায় জীবনে একবার হলে যাওয়ার আশা আছে না নাই? ও মুসলমান দেখি তো কার কার আশা আছে? নারায়ে তাকবীর। ও বন্ধু, আল্লাহ যারা অর্ধেক হাত জাগাইছে এয়ারপোর্ট পর্যন্ত নিও, পুরা জাগাইছে যারা সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিও, আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মন চায় যাইতে? ও যুবক, জীবন ভর তো কত গান গাইছো, আরে আল্লাহ দা জবানটা খুলিয়া ওই মদিনার একটু গান গাও। কপাল যদি খুলে যায় আল্লাহ পৌঁছায় দিবে, ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মন চায় যাইতে? মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির ন্যায় ডানা থাকলে আমি, পাখির ন্যায় ডানা থাকলে আমি যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আয় আল্লাহ যারা হাত জাগাইছে সবাইকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। ও নবীর উম্মত, বুঝাইতে চাইলাম আজকে যারা মুসলমান, যেটা বুঝাইতে চাইলাম, মক্কা মদিনা যেমন টাকা থাকলেও যাওয়া যায় না, মসজিদের কাছে ঘর থাকলেও যেমন সোনার মক্কা মদিনা মসজিদে যাওয়া যায় না, ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। এখন আমরা যারা আসলাম বসলাম, আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন যিনি, তিনি কে? ভাইরা আমার, আপনাদের কি মন খারাপ নাকি? রাগ করছেন? জবানটা দান করলেন কে? ওরে মুসলমান, যে মালিক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন, ওই মালিক আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে?
ও মুসলমান, কেন ভালো লাগবে না? আজকে জবান নামক নিয়ামত আছে তো এটার কোনো কদর নাই, চোখ নামক নিয়ামত আছে তো কদর নাই, হাত নামক নিয়ামত আছে তো কদর নাই। অথচ এই নিয়ামত গুলা যার নাই তাকে যা জিজ্ঞাসা করে দেখো, এক একটা নিয়ামতের কত দাম, কথা কোন ঠিক কিনা? জানি না আপনারা নীলফামারীর মুসলমান জীবনেও কখনো কাউকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন কিনা জানা নাই, তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করার সুযোগ পেয়েছিলাম, বলবো কিনা? বেশি দিন আগের কথা নয় ও নীলফামারীর মুসলমান, এই আপনাদের এই তো এই যে রংপুর জেলায় মাহফিল করে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। গত কয়েক বছর আগের ঘটনা, আমি এই রংপুর মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। হরতাল ছিল বাবা, ট্রেনে রওনা হয়ে গেলাম। বগুড়া পার হওয়ার পরে আমার সিটের পাশেই দাঁড়ানো 15 থেকে 16 বছরের একজন যুবক, আল্লাহর গোলাম, চেহারাটা বড় সুন্দর। দুঃখের বিষয়, ডানে তাকায় দেখি যুবকের ডান হাত নাই, বামে তাকায় দেখি যুবকের বাম হাতটাও নাই। ও মুসলমান, গলার মধ্যে গামছা দিয়ে বল ঝুলে চকলেট বিক্রি করতেছে। দৃশ্যটা দেখি আমার চোখে পানি চলে আসলো। আমি আমার মালিক আল্লাহর দরবারে শুকর আদায় করলাম আর বললাম, আল্লাহ। যুবক মায়া লাগায় একটা ডাক দাও না, আল্লাহ। যুবক আর একবার মায়া লাগায়া বলো না, আল্লাহ। যুবক রে, আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া জীবনভর কত নেতার স্লোগান দিলা, কি লাভ হইল? বিকাল বেলা হয়তো এক কাপ চা, না হয় একটা মিষ্টি, সর্বোচ্চ 500 টাকা, তাও আবার পাতি নেতা নিয়ে গেছে 300 টাকা, কথা কোন ঠিক কিনা? এরে যুবক, ওই আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া মাঝে মাঝে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকো গো, আল্লাহ ডাক দিয়া আমি আল্লাহ তোমার ওই নেতার মতো টাকা দিয়া বিদায় করব না, আমি আল্লাহকে দিয়া বিদায় করব জানো। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া যদি আমি আল্লাহর কুদরতে অন্তর ঠান্ডা করে দিতে পারো, আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোমার নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ এই যে শিরিন সুনাম, শির শত কর্মী কুনত জানম তমাম। এ নবীর উম্মত, আমি ওই মুহূর্তে ওই মালিক আল্লাহকে বললাম, আল্লাহ কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো মালিক, ইচ্ছা করলে পারতা তুমি আমাকেও তো এই যুবকের মতো বানাইতে, জোরে বলেন ঠিক কিনা? এখন তো বাবা আমার ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি তাকাইলে দেখা যায় যে হাতের মধ্যে একটা ঘড়ি দেখা যায়। ও যুবক ভাই, হাতের ঘড়িটা পরার জন্য আমার আর একটা হাতের প্রয়োজন হয়। বাবাজি, এই চশমাটা পড়তে গেলে সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। এখন খানা খাইতে যাই, সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। আমি বাথরুমে যাই, সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। এখন তো প্রশ্ন জাগে, আল্লাহ ও মালিক, তোমার এই বান্দার ডানে তাকায় দেখি ডান হাত নাই, বামে তাকায় দেখি বাম হাতটাও নাই। আল্লাহ তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে? ওরে মুসলমান আল্লাহর গোলাম, আওয়াজ দিয়ে বলো। এমন একটা প্রশ্ন বাবা মনের মধ্যে জাগে কি জাগে না? এখন তো বাবা প্রশ্ন জাগে, করব কিভাবে? হঠাৎ করে আমার সফর সঙ্গী উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া এইবার প্রশ্ন করলাম, এর যুবক ভাই, ডানে তাকাইলাম দেখলাম ডান হাত নাই, বামে তাকাইলাম দেখলাম বাম হাতটাও নাই। বলো যুবক, এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? ওরে রংপুরের মুসলমান, এই প্রশ্নটা করার সাথে সাথে তাকায়া দেখি যুবকের চোখে পানি। আল্লাহর
বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে হুজুর এটা জন্ম থেকে নয় মাত্র কয়েক বছর আগের ঘটনা। কি হয়েছে রে ভাই? আল্লাহর বান্দা কেঁদে কেঁদে বলে হুজুর বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম, কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। অজানা সত্ত্বে আমি হাতটা লাগাইয়া দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। হুজুর ওই মুহূর্তে আমার মায়ের দিকে তাকায় দেখি আমার জনম দুঃখিনী মা আর সহ্য করতে পারে না। মা একটা দৌড় মাইরা ওই ডাক্তারের কাছে হাজির। ডাক্তারের কাছে যাইয়া ডাক্তারকে ডাক দিয়া বলে, ও ডাক্তার আমার ছেলেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হয় আর বাঁচবে না, চলো আমার বাড়ি চলো। হুজুর ডাক্তার আসার পরে আমাকে পরীক্ষা করলো। ডাক্তার পরীক্ষা করে ডাক দিয়া করে, যুবক আল্লাহর গোলাম, জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাত রাখা যাবে না। আমি বললাম, যুবক তখন তুমি কি জবাব দিয়েছো? কথাটা বলার পরে আবার তাকায়া দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। কয় হুজুর ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকাইয়া আমি ডাক দিয়া বললাম, ও আকাশের মালিক আমার আল্লাহ, তুমি আমার হাত নামক নিয়ামত নিয়ে যাও, কোনো অসুবিধা নাই, বিনিময়ে তুমি আমার জীবনটা বাঁচিয়ে দাও। আমি বললাম, যুবক রে, বুঝলাম জীবন বাঁচানোর জন্য দুটি হাত কাটতে রাজি হইছো। বলো যুবক, তুমি খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে, জামা কাপড় পরো কিভাবে? এই প্রশ্নটা করার পরে আবার তাকায় দেখি যুবকের চোখে আবারও পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর আপনার প্রশ্ন যতবারে আমার যন্ত্রণাও ততবারে। হুজুর মাঝে মাঝে পেটে ক্ষুধা নিয়ে যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করি, তাকায় দেখি আমার জনম দুঃখিনী মা আমার জন্য খানা রেডি করে, এই কথা বলে আমার জন্য খানা রেডি করে মা বাহিরে কাজে লিপ্ত হয়ে গেছে। তখন পেটে ক্ষুধা নিয়ে একবার আমি খানার দিকে তাকাই, আর একবার আমি মায়ের চেহারার দিকে আমি তাকাই, আর তাকাইয়া ডাক দিয়া বলি, আল্লাহ আজকে আমার হাত নামক নিয়ামতের যে কত দাম এতদিন বুঝি নাই, আজকে বুঝতেছি। মালিক রে, যদি আমার হাত নামক নিয়ামত থাকতো, পেটে ক্ষুধা নিয়ে মায়ের চেহারার দিকে তাকায় থাকা লাগতো না, নিজের খানা তো নিজেই মুখে তুলে দিতে পারতাম। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মত, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, আমি বুঝাইতে চাইলাম হাত বলো, চোখ বলো, জবান বলো, নিয়ামত দান করলেন কে? ওরে মুসলমান, সে মালিক আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? যদি মুসলমান ভালো লাগে আর একবার আওয়াজ দিয়ে বলো। হাজারো ব্যস্ততার মাঝেও কোরআনের বয়ান শোনার জন্য জান্নাতের বাগানে আসার তৌফিক দান করলেন যিনি, তিনি কে? সে আল্লাহর দরবারে আর একবার কালিমাত শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। তা কিয়ামত গর্বাগুয়াম জি কালাম, তা কিয়ামত গর্বাগুয়াম জি কালাম, সদে কিয়ামত বজর দিনা তমাম শুকর নি'মত, নি'মত তাফজু কুনাদ, কুফর নি'মত আজ কফত বিরু কুনাদ। ভাইরা আমার, এই সামনে কেউ কথা বললে প্লিজ আপনারা নিজ দায়িত্বে বলবেন, কারণ আমি বলতে গেলে এটা ডিস্টার্ব হয়, ব্যাঘাত ঘটায়। বাবা তোমরা কথা বলো না কেউ। ভাইরা আমার, ওয়াজ কিন্তু শুরু করি নাই, এখন করব। তার আগে জানতে চাই আপনাদের কি ওয়াজ শোনার মতো রুচি আছে কিনা, মনোযোগ কি আছে? ঘুম আসতেছে? রংপুরের মুসলমান, নীলফামারী জেলার মুসলমান, এত তাড়াতাড়ি তো ঘুমানোর কথা না, তারপর আওয়াজে কেন যেন সন্দেহ লাগে। একটু পরীক্ষা করি আসলেই কি আপনারা সবাই সজাগ? সত্যি করে এখন সজাগ?
জীবনে অনেক মিথ্যা কথা বলছেন, আজকের এই ওয়াজ মাহফিল আইসা অনুরোধ করি আজকে একটু সত্য কথা বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা দেন, সত্য কথা বলবেন তো আজকে? সবাই কি সজাগ? সত্যি করে করেন। এই পিছনের বাইরে কি সজাগ? সবাই সজাগ? কথা বলো ঠিক কিনা? তাফসীর মাহফিলে কোরআনের হক কথা পর্যন্ত বলতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান তাকবীর আওয়াজকে আর নিচু করে ধরে রাখা যাবে না। আওয়াজকে এখন থেকে স্বাধীন বাংলাদেশে মুসলমান তাকবীর আওয়াজ দিবে স্বাধীনভাবে, বুক খোলা কোরআনের কথা বলবে, বুক খোলা কোরআনের আলোচনাও শুনবে, বুক খোলা। কথা বলো ঠিক কিনা? ও মুসলমান, এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ যদি মুসলমান উঁচু করে ধরে রাখতে পারো, কসম আল্লাহর, বাংলার জমিনে কোনো চিপায় কোনো নাস্তিক বেঈমানকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আশা করি স্বাধীন বাংলাদেশে আর ভবিষ্যতে কোরআনের মাহফিলের অনুমতিও লাগবে না, আর কেউ আইসা পণ্ডিতিও করবে না। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান সবাই চাই আমরা এদেশে এমন একজন সামনে ভবিষ্যতে ক্ষমতায় আসুক যারা কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের পক্ষে থাকবে, ওলামা ইকরামদের পক্ষে থাকবে, মুসলমানের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে। যদি ইসলামের পক্ষে যদি কেউ থাকে, কসম আল্লাহ, তার দ্বারা একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও কোনোদিন কষ্ট পাবে না। ইসলামের ভিতরে যদি থাকে, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহ যাকেই কবুল করুক, আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জগতের জন্য তুমি কবুল করো, বলেন আমিন। এজন্য মুসলমান তাকবীর আওয়াজ কি উঁচু হবে না নিচু হবে? তাহলে এবার আরেকটি আওয়াজ হোক, নারে তাকবীর। আল কোরআনের আলো। মুসলমান এখানে একটি কথা না বললেই নয়, কোরআনের আলো শুধু ঘরে জ্বালিয়েই তো দেশটারে শেষ করছেন। এখন থেকে শুধু কোরআনের আলো শুধু ঘরে জ্বলবে না, কোরআনের আলো ঘরে বাহিরে এমনকি রাষ্ট্র পর্যন্ত জ্বালাইতে হবে। আমার সাথে কে কে একমত? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। উত্তরবঙ্গে আসলে একটু গরম না মানলে ভালো লাগে না। আপনাদের ইমানি জজবা অনেক বেশি, ভালো লাগে কথা বলতে। আল্লাহ কবুল করুক, আমিন। এরপরে আমাদের ডানে বামে আছেন আলহামদুলিল্লাহ যোগ্য নেতারা আছেন, এদেরকেও আমার প্রিয় ভাইদেরকে আল্লাহ তাআলা ইসলামের জন্যই আল্লাহ কবুল করুন, আমিন। এদের দ্বারাই যেন আল্লাহ তাআলা দ্বীনের খেদমতগুলা সামনে কোরআন করার সুযোগ তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইয়ের আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাইল থেকে একখানা আয়াতের কিছু অংশ। আলোচনা লম্বা হবে না, খুব সংক্ষিপ্ত আকারে হবে, তবে কথা যা বলবো খুব গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ভাইয়ের আমার, আল্লাহর কালাম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কি ব্যাপার, আওয়াজ দিয়ে নিচু হয়ে গেছে? আবার রেডি হন, একটু কাজ দেন না। রেডি তো? তাকবীর আওয়াজ হবে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? কারণ আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসান সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? সাথে সাথে আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সদাচরণ করবা হুকুমটা কার?
ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, বাংলার আনাচে কানাচে, বাংলাদেশের 64 জেলা আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় বয়ান করার সুযোগ দিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন বয়ানে যায়, কত মুরব্বী বাবারা বয়ানের আগে হাতটা ধইরা চোখের পানি ফেলায় কান্দে, হুজুর একটু খাস করে দোয়া করবেন। মনে মনে ভাবলাম, মনে হয় বাবাজি অসুস্থ, এই জন্য বুঝি দোয়া চায়। একটু পরে তাকায় দেখি, না না, বাবা অসুস্থ এই জন্য দোয়া চাই না, বরঞ্চ বাবাজি দোয়া চায়, হুজুর দোয়া করবেন, বহু কষ্ট করে ছেলেটাকে মানুষের মতো মানুষ বানাইলাম, মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করাইলাম, রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া বহু কষ্ট করে ছেলেটারে মানুষ বানাইলাম। এখন ছেলেটা ঢাকার শহরে থাকে, সরকারি চাকরি করে, ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, বিবি বাচ্চা নিয়ে থাকে। একটা সপ্তাহের মধ্যে একবারও বাবাকে একবার টেলিফোন করার সুযোগ আমার সন্তানের হয় না। হুজুর, ওর মা তো সহ্য করতে পারে না, মা বারবার টেলিফোন দেয় কিন্তু রিসিভ করার সময়ও হয় না। আমি বললাম, ও বৃদ্ধ বাবাজিরা, এটা তো দোয়ায় কাজ হবে না, এটা তো তাবিজ দিয়েও কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মতের দল, এই যে সন্তান পিতামাতার হক আদায় করে না, খেদমত করে না, এটার পিছনে একটা কারণ আছে না নাই? বাবাজি,